হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সাময়িক এডুওয়াইজ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কার্য এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। কিভাবে এখান থেকে আমরা অঙ্কগুলো সলভ করব সেই সম্বন্ধে আলোচনা করব। আমরা এখানে কি দেওয়া থাকে, ধরো এ বা বি এরকমভাবে দেওয়া থাকে যে এ একটি কাজ এতদিনে শেষ করলো, বি একটি কাজ এতদিনে শেষ করলো, তারা একসঙ্গে করলে কতদিনে করবে। বা এরকম দেওয়া থাকে কোনো একটা কাজ দুজনে মিলে শুরু করলো, আবার মাঝপথে কেউ চলে গেল, আবার মাঝপথে কেউ এসে যুক্ত হলো, তাহলে কিভাবে কাজ শেষ হবে। এরকম বিভিন্ন টাইপের অঙ্ক রয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে। আমাদের কি করতে হবে, আগে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তাহলে আমরা কি করব, বেসিক কনসেপ্ট থেকে শুরু করব এবং অঙ্ক করতে করতে বিভিন্ন জায়গায় যেসব কনসেপ্ট আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের শুরু করা যাক টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা সম্বন্ধে। প্রথমেই আমরা কি বলবো না, এরকম একটা জিনিস দেওয়া আছে যে এ একটি কাজ 20 দিনে শেষ করেছে, 20 দিনে শেষ করেছে। বি একটি কাজ কি 30 দিনে শেষ করেছে বা শেষ করতে পারে। তাহলে যদি এ আর বি একসঙ্গে কাজ করে, তাহলে এ বি কতদিনে কাজটা শেষ করতে পারে। এক্ষেত্রে কি টোটাল ওয়ার্ক কিন্তু দেওয়া নাই, এখানে আমাদেরকে কি করতে হবে, টোটাল ওয়ার্কটা বের করতে হবে। টোটাল ওয়ার্ক আমরা কিভাবে বের করব না, যে ডেগুলো দেওয়া থাকবে, অর্থাৎ এইখানে এ 20 দিন, বি 30 দিন আছে, এদের কি করব আমরা এলসিএম নির্ণয় করব। এলসিএম তাহলে 20 আর 30-এর এলসিএম কত, 60। এখানে এলসিএম বের করারও কিন্তু একটা শর্ট প্রসেস আছে। আমরা কি করব, এই দুটো নাম্বারের মধ্যে বড় কোন নাম্বারটা, 30 নাম্বারটা, 30 নাম্বারের মাল্টিপল বের করে করে দেখব 20 দিয়ে কোন মাল্টিপলটা কি ভাগ যাচ্ছে। তাহলে কি বলবো, অ্যাকচুয়ালি 30-এর গুণিতক বের করব। গুণিতক বের করে 20 দিয়ে ভাগ করে করে দেখবো আমরা। এইরমভাবে একই কেস, যদি 2-এর অধিকও থাকে তাহলে আমরা বড় নাম্বারটা দিয়েই গুণিতক বের করে চেক করে করে যাবো। তাহলে 30 কি 20 দিয়ে ভাগ হচ্ছে না, হচ্ছে না, তাহলে 30-এর পরের সংখ্যাটা কি 60। 30 দুগুণে 60, দেখো 20 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে আমরা কি বলবো না 60 হচ্ছে তার এলসিএম। আমরা এলসিএম বের করলাম। এটা আমাদের কি বেরিয়ে গেল, টোটাল ওয়ার্ক, মানে টোটাল যে কাজটা হয়েছে মোট কাজটা বেরিয়ে গেল টোটাল ওয়ার্ক। আমরা এবার এইসব অঙ্কগুলো কি নিয়ে করব না, এফিসিয়েন্সি বেস্ট করে করব। এফিসিয়েন্সি মানে হচ্ছে তোমার কর্মদক্ষতা। কর্মদক্ষতা জিনিসটা কি একটু জানতে হবে। কর্মদক্ষতা হচ্ছে কোনো কাজকে আমরা একক সময়ে বলতে একক টাইমে কিভাবে আমরা কাজটা করছি। ধরো একটা কাজ কেউ 20 দিনে করছে, তাহলে ওই কাজটা সে একদিনে কত করছে, সেইটাই হচ্ছে তার এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। তাহলে এখানে আমরা এর এফিসিয়েন্সি কিভাবে বের করব, টোটাল ওয়ার্কে কি করব। তাহলে এফিসিয়েন্সি অ্যাকচুয়ালি জিনিসটা কি, এফিসিয়েন্সি হচ্ছে বের করার নিয়ম হচ্ছে আমরা কি করব, টোটাল যে কাজটা থাকবে টোটাল ওয়ার্ক, সেটাকে আমরা কি করব ডেজ দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমরা কি পেয়ে যাব, এফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে এখানে এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি হবে 60কে আমরা কি দিয়ে ভাগ করব, 20 দিয়ে ভাগ করব। তাহলে 3 হচ্ছে এর এফিসিয়েন্সি। বি এর এফিসিয়েন্সি কত পাবো, তাহলে 60 হচ্ছে টোটাল ওয়ার্ক, তাকে ডেজ দিয়ে ভাগ করলে 30, তাহলে আমরা কি পেলাম 2। এবার বললো যে তারা একসঙ্গে যদি কাজ করে, তাহলে একসঙ্গে যদি কাজ করে তাহলে এ প্লাস বি যদি একসঙ্গে কাজ করে তাহলে তারা একদিনে কত অংশ কাজ করছে, এর এফিসিয়েন্সি 3 মানে কি একদিনে এ 3 অংশ কাজ করছে, বি একদিনে 2 অংশ কাজ করছে। তাহলে এ প্লাস বি একদিনে কত অংশ কাজ করবে, একদিনে কাজ করবে 3 2 5 অংশ। তাহলে 60 অংশ কাজ তাকে করতে গেলে তাহলে কতদিন সময় লাগবে, তাহলে 3 + 2, তাহলে কত হচ্ছে 60/5 = 12 দিন। অর্থাৎ এ আর বি একসঙ্গে কাজ করলে 12 দিনে কাজটা শেষ করবে। ভালো করে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। এখানে বলে দিয়েছে এ হচ্ছে 20 দিন, বি হচ্ছে 30 দিনে কোনো একটা কাজ সম্পন্ন করছে। আমরা কি করব, এখানে টোটাল ওয়ার্কটা বের করব। টোটাল ওয়ার্কটা কিভাবে বের করলাম, টোটাল ওয়ার্কটা বের করলাম আমরা এলসিএম বের করলাম, যে দিনগুলো দেওয়া আছে তার এলসিএম বের করলাম। 20 আর 30-এর এলসিএম বের করলাম 60। তাহলে 60 টোটাল ওয়ার্ক, তাদের এফিসিয়েন্সিকে বেস করে আমরা অঙ্কগুলো করব। এফিসিয়েন্সি মানেটাই কি হচ্ছে একক সময়ে যে কাজ করছে, অর্থাৎ টোটাল ওয়ার্ককে আমরা যদি ডেজ দিয়ে ভাগ করি তাহলে আমরা এফিসিয়েন্সি পাবো। এই সিঙ্গেল কনসেপ্টের উপরেই আমরা কিন্তু টাইম আর ওয়ার্কের যাবতীয় অঙ্ক করব। তাহলে এখানে এর এফিসিয়েন্সি কি বেরোলো, টোটাল ওয়ার্ক 60, তাকে আমরা কি করলাম 20, যেহেতু এ 20 দিনে কাজটা সম্পন্ন করছিল তার বেরিয়ে গেল 3, এবং বি এর ক্ষেত্রে বেরিয়ে গেল 2। তাহলে এবার এরা যদি একসঙ্গে দুজনে মিলে কাজ করে তাহলে তাদের এফিসিয়েন্সিটা কত হচ্ছে, একদিনে তারা কত কাজ করবে, 3 + 2 5 অংশ কাজ করবে। তাহলে এ প্লাস বি কী হচ্ছে 5 অংশ করছে একদিনে। তাহলে টোটাল ওয়ার্কটা তারা কাজ করতে কতদিন সময় নেবে, তাহলে 60/3 + 2 5,
এইভাবে আমরা কি করব, অঙ্কগুলো করব। চলো তাহলে আমরা কিছু অঙ্ক উদাহরণ নিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি আরও ভালো করে। এখানে একটা দেখো অঙ্ক কি বলেছে, এ একটি কাজ একা 20 দিনে করতে পারে, বি একা ওই কাজ 30 দিনে করতে পারে, তারা একত্রে করলে কাজটি কত দিনে করতে পারবে। আমরা এই উদাহরণটাই নিয়েছিলাম, এই উদাহরণটা নিয়ে অঙ্কটা করলাম। কি করলাম না, এ হচ্ছে কত দিনে, এ করছে তোমার হচ্ছে 20 দিনে, বি করছে 30 দিনে। আমরা কি বের করব, ফার্স্ট বের করব টোটাল ওয়ার্ক। সেটা কি করব, এই দুটোর এলসিএম বের করলাম, সেটা কত হলো 60। তাহলে এর এফিসিয়েন্সি কত হলো, এখানে 3, আর এর এফিসিয়েন্সি কত হলো 2। তাহলে দুজনে মিলে দুজনের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম 3 আর 2। তাহলে দুজনে মিলে যদি কাজটা একত্রে করে তাহলে কত দিনে সম্পন্ন করবে, টোটাল ওয়ার্ক কত 60। তাহলে 60কে আমরা কি করব, এর দুজনের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব, তাহলে 12 ডেজ। একইভাবে পরের একটা অঙ্ক দেখো, এ বি সি কোনো কাজ বলেছে পৃথকভাবে 10 দিন, 12 দিন, 15 দিনে করতে পারে। তাহলে তারা যদি একসঙ্গে কাজ করে তাহলে কত দিনে করবে। একইভাবে দেখো, এ করে কত দিনে, 10 দিনে, বি করে কত দিনে, 12 দিনে, সি করে কত দিনে, 15 দিনে। তাহলে কি করব, টোটাল ওয়ার্ক বের করব। টোটাল ওয়ার্ক কিভাবে বের করব, আমরা এদের এলসিএম বের করব। এলসিএম কিভাবে বের করব, এখানে সবচেয়ে বড় সংখ্যা কি আছে, 15। 15 এই দুটো দিয়ে কি ভাগ করা যাচ্ছে, যাচ্ছে না। 15 দুগুণে 30, দুটো দিয়ে ভাগ করে 10 দিয়ে যাচ্ছে, 12 দিয়ে যাচ্ছে না। 3 15 45 হচ্ছে না, 4 15 60, 60 কিন্তু সবাই ভাগ করতে পারছে না, তো সব কিছু দিয়ে কাটাকাটি যাচ্ছে 60। তাহলে 60টা হচ্ছে টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম আমরা। টোটাল ওয়ার্ক যখন পেয়ে গেলাম, এবার এদের কি ইন্ডিভিজুয়ালি এফিসিয়েন্সি বেরোবে। টোটাল ওয়ার্কে যে যার দিন সংখ্যা দিয়ে ভাগ করো, দেখবো এফিসিয়েন্সি বেরিয়ে যাবে। এর এফিসিয়েন্সি কত 6, এর কত 5, এর কত হবে 4। তাহলে এ বি সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার এরা যখন একসঙ্গে কাজ করবে তাহলে তখন তাদের এফিসিয়েন্সিটা কত হবে, 6 5 4। তাহলে 6 আর 5 11, 4 কত 15, এদের এফিসিয়েন্সি 15 পেয়ে গেল। তাহলে টোটাল ওয়ার্কটা যদি তারা একসঙ্গে কাজ করে কত দিনে শেষ হবে, তাহলে 60কে আমরা 15 দিয়ে ভাগ করব, তাহলে 4 ডেজ, তাহলে 4 দিনে শেষ হবে। ব্যাপার কনসেপ্টটা বোঝে, আমরা কনসেপ্ট কী করছি, এলসিএম বের করছি, টোটাল ওয়ার্ক বের করছি, এবং প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি কী করছি না এফিসিয়েন্সি বের করছি। এই এফিসিয়েন্সিকে বেস করেই আমরা অঙ্কগুলোর সমাধান করছি। চলো আরও উদাহরণ দেখা যাক, উদাহরণ দিয়ে আমরা কনসেপ্টগুলো আরও ভালো করে ক্লিয়ার করব। কি বলছে, এ একটি কাজ কি বলছে 5 দিন, বি 4 দিন, এবং এ ও বি ও সি একত্রে ওই কাজটি 2 দিনে করতে পারে। তাহলে সি একা কাজটি কত দিনে করতে পারবে। যেহেতু সি বেরিয়েছে তাহলে আমাদের কি সি এর এফিসিয়েন্সিটা বের করতে হবে। তাহলে এ কত দিনে করছে 5 দিনে, বি করছে কত দিনে 4 দিনে, এ প্লাস বি প্লাস সি করছে কত দিনে 2 দিনে, আর সি এর এফিসিয়েন্সিটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে আমরা এলসিএম করব। এলসিএম কি আসবে, এখানে সবচেয়ে বড় আছে 5, 5 দুগুণে 10, 3 5 15, 5 4 20, তাহলে এখানে আসবে 20 এলসিএম আসলো। তাহলে এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এর এফিসিয়েন্সি কত 4, এর এফিসিয়েন্সি কত 5, এর এফিসিয়েন্সি 10। তাহলে এদের এফিসিয়েন্সি কত পেলাম, 5 4 10। এর এফিসিয়েন্সি 4, বি এর এফিসিয়েন্সি 5, আর এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 10। এবার এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি থেকে যদি আমরা এ প্লাস বি এর এফিসিয়েন্সি বাদ দিই তাহলে আমরা কি সি এর এফিসিয়েন্সি পাবো। তাহলে সিটা আমরা কত পাবো না, আমরা 10 থেকে কি বাদ দেবো, এ প্লাস বি এর এফিসিয়েন্সি অর্থাৎ 5 প্লাস 4 বাদ দেবো, তাহলে 9। তাহলে সি এর এফিসিয়েন্সি কত 1। তাহলে সি এর এফিসিয়েন্সি যদি 1 হয় তাহলে কত দিনে কাজটি শেষ হবে, টোটাল কাজ কত 20, সি এর এফিসিয়েন্সি কত 1, তাহলে 20 দিনে কাজটি শেষ হবে। তাহলে আমরা এখানে কি হচ্ছে, টোটাল ওয়ার্কে যদি তার এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, কত দিনে কাজটা সে সম্পন্ন করবে, তাহলে 20 দিনে কাজটা সম্পন্ন করবে। এইরকমভাবে অনেক টাইপ আছে অঙ্কের, সেই টাইপগুলো নিয়ে আমরা কিন্তু এক এক করে আলোচনা করে করে যাব। এবার আমরা আরও একটা অঙ্ক দেখি। আর একটা অঙ্ক কি বলেছে, এ বি সি একত্রে একটি কাজ 5 দিনে, এ একা ওই কাজ 20 দিনে, এ প্লাস বি ওই কাজ 10 দিনে করতে পারে। তাহলে এ ও সি এর একত্রে কাজটি কত দিনে করতে পারবে। প্রথমে কি দিয়ে আছে, এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি করে 5 দিনে, এ একা করে 20 দিনে, এ প্লাস বি করে কাজটি 10 দিনে। তাহলে এদের কি করব আমরা,
এলসিএম বের করে কি টোটাল ওয়ার্কটা পেয়ে যাবো। তাহলে এলসিএম বের করো, 20, 5, 10 দুটো দিয়েই হচ্ছে, তাহলে 20 হচ্ছে এলসিএম। 20 করলে এর হচ্ছে 4 এফিসিয়েন্সি, এর কত হবে 1 এফিসিয়েন্সি, এর কত হবে 2 এফিসিয়েন্সি। তাহলে 4, 1, 2 এফিসিয়েন্সি পেয়ে গেলাম আমরা। তাহলে এখন কি বলেছে না এ প্লাস সিটা যদি একত্রে কাজ করে তাহলে এ প্লাস সি এর এফিসিয়েন্সি আমরা বের করব। এ প্লাস সি এর এফিসিয়েন্সি আমরা কীভাবে বের করব? তাহলে এ প্লাস সি এর এফিসিয়েন্সি বের করতে গেলে দেখো এ প্লাস বি থেকে এ প্লাস বি এর যদি আমরা এফিসিয়েন্সিটা বাদ দিই তাহলে সি এর এফিসিয়েন্সি পেয়ে যাব আমরা। দেখো এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত 2, তাহলে এখান থেকে আমরা কি পাবো সি এর এফিসিয়েন্সিটা কত পাবো, যদি 4 থেকে আমরা 2 বাদ দিই 2 পাবো। আর এখানে এ এর এফিসিয়েন্সি 1 দেওয়াই আছে, এ এর এফিসিয়েন্সি কত 1, তাহলে এ প্লাস সি এর এফিসিয়েন্সি কত 1 প্লাস 2 সমান 3। তাহলে এ প্লাস সি এর যদি এফিসিয়েন্সি পেয়ে যাই আমরা, তাহলে এ প্লাস সি ওই কাজটা একত্রে কদিনে করতে পারবে না টোটাল ওয়ার্ক কত 20 আর এখানে কত হবে 3, তাহলে 3, 6, 18 আর 2, 20, এইটা হচ্ছে অ্যান্সার আসবে। মানে টোটাল ওয়ার্ক ডিভাইড বাই এফিসিয়েন্সি আমরা কতদিনে কাজটা শেষ করতে পারবে সেটা পেয়ে যাব, অ্যান্সার এ। এটা খুব একটা ভালো অঙ্ক, এই কনসেপ্টটা ক্লিয়ার করো এখান থেকে। কোনো একটি কাজ এ প্লাস বি একত্রে কদিনে, এ প্লাস বি কত বলেছে 12 দিন, বি প্লাস সি বলেছে কত দিন, বি ও সি কত দিনে 15 দিনে, এ প্লাস সি কত দিনে 20 দিনে কাজটি কমপ্লিট করতে পারবে। তারা তিনজন যদি একত্রে কাজ করে তাহলে কদিনে শেষ করতে পারবে, বা তারা আলাদা আলাদাভাবে কাজটি কতদিনে শেষ করতে পারবে। তাহলে আমাদের এখান থেকে কি করতে হবে, তিনজনের এফিসিয়েন্সি বের করতে হবে একত্রে, আর আলাদা আলাদাভাবে এফিসিয়েন্সি বের করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমেই কি করব এলসিএম বের করব, এর এলসিএম বের করব 20, 40, একইভাবে এটা 60 হবে। 60 হলে এটা 5 এর এফিসিয়েন্সি, তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত বেরোলো 5, বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত বেরোলো 4, আর এর কত হলো 3। তাহলে আমরা এ প্লাস বি, বি প্লাস সি আর এ প্লাস সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি বের করব। এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কীভাবে বেরোবে, 5, 4, 9 আর 3, 12, টোটালটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে কেন ভাগ করছি, কারণ এখানে দেখো এ দুবার রয়েছে, বি দুবার রয়েছে, সি দুবার রয়েছে, এইগুলো যদি আমরা যোগ করি তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি আসবে। অর্থাৎ এই যে এফিসিয়েন্সির যোগফলটা সেটা কি দুবার বি দুবার সি এর কি এফিসিয়েন্সির যোগফল। সেই কারণে আমরা কি করছি, এখানে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি বের করতে গেলে আমাদেরকে এটাকে পুরোটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। অর্থাৎ আমরা এখানে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত পেলাম 6। তাহলে টোটাল কাজ কত আছে, যদি তারা একত্রে কাজটা শুরু করে তাহলে 60/6 এফিসিয়েন্সি ভাগ করে, তাহলে 10 দিনে কাজটি করবে। এবার কি পৃথক পৃথকভাবে আমাদের কী করতে হবে, এ এর এফিসিয়েন্সি কত, বি এর এফিসিয়েন্সি কত, সি এর এফিসিয়েন্সি কত বের করতে হবে। এবার দেখো আমরা এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি তো 6 পেয়ে গেছি, এখান থেকে যদি আমরা এ প্লাস বি এর এফিসিয়েন্সি বাদ দিই তাহলে আমাদের কি হবে, সি এর এফিসিয়েন্সি পাবো। তাহলে সি এর এফিসিয়েন্সিটা কত পাবো, 6 থেকে 5 বিয়োগ করো 1। বি এর এফিসিয়েন্সি কত পাবো, বি এর এফিসিয়েন্সি এ প্লাস সি বাদ দাও, এ প্লাস সি বাদ দাও, শুধু কি বি পড়ে রয়েছে, তাহলে আমরা কি বি এর এফিসিয়েন্সি পাবো। তাহলে 6 থেকে 3 বিয়োগ করো, টোটাল এফিসিয়েন্সি যেহেতু 6, তাহলে 3 একে 4 হয়ে গেছে, অবভিয়াসলি এটা 2 হবে। তাহলে এখানে এ এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 2, বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 3, সি এর এফিসিয়েন্সি 1। এবার এরা এই টোটাল কাজটা পৃথক পৃথকভাবে কত দিনে কাজ করবে, তাহলে টোটাল ওয়ার্ক কত 60। যদি এ পৃথকভাবে করে তাহলে 2 30 দিনে করবে, যদি বি করে তাহলে 60/3 20 দিনে করবে, আর যদি সি করে 60/1 তার মানে কি 60 দিনই নেবে। এফিসিয়েন্সি ব্যাপারটা কিন্তু বুঝতে হবে ভালো করে, এফিসিয়েন্সির ব্যাপারটা বুঝে গেলে অঙ্ক করা যাবে। এলসিএম তো বের করতে পারছি আমরা, তাহলে কত সহজে করে নিলাম অঙ্কটা। এইভাবে আমরা এই এলসিএমের যে কনসেপ্টটা এটা কাজে লাগিয়ে এই অঙ্কগুলো করব, এই চ্যাপ্টারটার অঙ্ক করব। কোনো জটিলতা নেই, খুবই সিম্পল, জিনিসটা শুধু বুঝতে হবে। আমরা নেক্সট ক্লাসে আরও বিভিন্ন রকমের টাইপ নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই থাক, আশা করি সবাই বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানিও, আমরা আবার আলোচনা করব। আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।